এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মূলত ভবিষ্যতের জন্য একটা ফান্ডকে ধীরে ধীরে গ্রো করতে সাহায্য করে। এই এসআইপির ঠিক উল্টো একটা ইনভেস্টমেন্ট প্রসেস আজকাল মিউচুয়াল ফান্ডে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, সেটা হলো এসডব্লিউপি অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করুন। এসআইপি ক্রমশ ফান্ড বিল্ড করে, কিন্তু এসডব্লিউপি ক্রমশ ফান্ড ডিস্ট্রয় করে। কেন আমি ডিস্ট্রয় শব্দটি ব্যবহার করছি দেখুন। ধরুন আপনার এজ যখন 30 ছিল তখন থেকে আপনি একটা মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করে আসছেন। আজ 15 বছর ধরে আপনি ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন, মানে এখন আপনার এজ 45 বছর। ধরুন আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী, 45 বছর বয়সে এসে আপনার মাথায় হঠাৎ এসডব্লিউপি ব্যাপারটা ঢুকলো, যেখানে বলা হচ্ছে আপনি প্রতি মাসে পেনশন পাবেন, আর পেনশনের রেট অফ ইন্টারেস্ট আপনি নিজেই ঠিক করতে পারবেন। পেনশনের কথা শুনেই আপনি এসডব্লিউপির জন্য যা যা করার সব করে দিলেন। ইয়ারলি যদি এখানে 20% করে রিটার্ন আপনি নিতে থাকেন, তবে ওই টাকা কিন্তু আপনার জমানো মিউচুয়াল ফান্ডের থেকেই আসছে। মানে আপনি যে ফান্ডটা 15 বছর ধরে গড়েছেন সেটা কিন্তু ধীরে ধীরে ডাউন হচ্ছে। যে হারে আপনার ফান্ডটা বাড়ছিল সেটা কিন্তু আর সেই রেট অফ ইন্টারেস্টে বাড়বে না, কারণ আপনি তো এখান থেকে ক্রমশ টাকা তুলে নিতে শুরু করেছেন। আসলে মোদ্দা কথা হলো, এসডব্লিউপি সকলের জন্য হলেও যখন তখন করা যায় না। মোটামুটিভাবে যখন আপনি কর্মঠ, মানে রোজগার করতে পারছেন, তখন তো এসডব্লিউপি একদমই করা ঠিক নয়। এসডব্লিউপিকে পেনশন হিসাবে কাজে লাগাতে হবে তখনই যখন আপনি পাকাপাকিভাবে কর্মহীন হয়ে পড়েছেন, আর অবশ্যই সিনিয়র সিটিজেন হয়ে গেছেন। এসডব্লিউপিতে উইথড্রলের পার্সেন্টেজ ঠিক করতে হবে আপনার মাসিক খরচকে যতটা সম্ভব কমিয়ে এক্সপেন্স কত হচ্ছে তার উপর ভিত্তি করে। বেশি বেশি করে টাকা বের করা মানেই বোকামি হবে। যদি আপনার ফান্ডে এতদিন ধরে ইয়ারলি গ্রোথ 20%-এর কাছাকাছি থাকে, তাহলে আপনার উচিত হবে 20%-এর যতটা সম্ভব নিচে টাকা তুলতে। তাহলে এক্সট্রা অ্যামাউন্ট আবার পুনরায় মার্কেটে ইনভেস্ট হতে পারবে এবং আগামী দিনে আপনার মূল ফান্ডটি ক্রমশ বড় হতে থাকবে। মিউচুয়াল ফান্ডে যারা এককালীন অর্থাৎ লামসাম টাকা ইনভেস্ট করতে পারছেন না, তারা এসআইপির মাধ্যমে প্রতি মাসে একটু একটু করে টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। ব্যাংক বা পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটের মতোই এসআইপি চলতে থাকে, কিন্তু তুলনামূলকভাবে রিটার্ন ব্যাংক বা পোস্ট অফিসের চেয়ে অনেক বেশি পাওয়া যায়। প্রতি মাসের নির্দিষ্ট তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা অটো ডেবিট হয়ে নির্ধারিত মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হতে থাকে। প্রতি মাসে ইনভেস্টের সময় ন্যাব যা থাকবে সেই অনুযায়ী আপনার ইউনিট ক্রমশ বাড়তে থাকে। এটাই হলো এসআইপির মূল ফান্ডা।